বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে দিও আর শেয়ারও করে দিও। ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ, পুরোটাই দেখো বন্ধুরা, আমার পাশে থেকো প্লিজ। বন্ধুরা, টুম্পা কিচেন চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমাদের এটাই জানাই। আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেনের ধাবা স্টাইলে চিকেন। চলো দেখে নেওয়া যাক। আমি প্রথমে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে এইবার আমি এক এক করে উপকরণগুলো দিতে থাকবো। আলু ভেজে তুলে নিয়েছি, তো তেলটা গরম আছে, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি লবঙ্গ, দারচিনি আর এলাচ, এটা আমি ফোড়নও দিচ্ছি। তো বন্ধুরা, ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে, একটু ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। তো বন্ধুরা, আমি তো 2 কিলো মাংস রান্না করছি, তার জন্য পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিচ্ছি। আর আরেকটা কথা বলে দিই যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ারও করে দিও, লাইকও দিয়ে দিও প্লিজ। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। তো আন্দাজ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা ভালো মজে যায়, আর ঝোলের সাথে গ্রেভির সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুন পেস্ট আমি 2 কিলো মাংসর আন্দাজেই নিয়েছি। তো তোমরা যখন কম পরিমাণে চিকেনটা করবে তখন সেই পরিমাণেই তুমি রসুন বাটাটা নেবে। তোমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ মতনই দিচ্ছি আমি বন্ধুরা, 2 কিলো যেহেতু আমার চিকেন আছে। তো তোমরা চিকেন আন্দাজ যতটা থাকবে, পরিমাণ যতটা থাকবে, সেই পরিমাণে তোমরা মশলাগুলো দেবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোর মধ্যে ভালো করে ধুয়ে দিয়ে দেবো।
আন্দাজ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে 10-15 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো 10-15 মিনিট তো ভিডিওতে দেখানো যাবে না, কারণ তাহলে তো ভিডিওটা আমার অনেক লং হয়ে যাবে, তাই আমি ওইটাকে বাদ দিয়ে দিয়েছি। 10-15 মিনিট কষাবার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা পেস্ট। আদা পেস্টটাও আমি 2 কিলো চিকেনের পরিমাণেই নিয়েছি। তোমাদের যতটা চিকেন থাকবে ঠিক সেই পরিমাণেই তোমরা মশলাটা দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আদা পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি 10-15 মিনিট চিকেনটাকে কষাবো। তো চিকেনটা কষানো হয়ে গেছে, এইবার আমি এটাকে হাঁড়িতে শিফট করব। হাঁড়ির মধ্যে পুরো চিকেনটা দেওয়ার পরে এক এক করে মশলা আবারও দেবো। তো হাঁড়িতে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এখন দিচ্ছি আমি মিট মশলা আন্দাজ মতো। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ বেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডাস্ট গুঁড়ো গরম মশলা। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে এবং পুরো ধাবা স্টাইলের চিকেনটা হয়েছে। তো তোমরাও করে দেখো, করে খেয়ে দেখো আর আমাকে লিখে জানাও কেমন হয়েছে।